হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছের পাতলা ঝোল, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম নিরামিষ রুই মাছের পাতলা ঝোল আজকে আমি রান্না করছি। এই গরমে প্রচুর মশলা, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা এসব দিয়ে একদম রিচ করে রান্না না করে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল বা কাতলা মাছের পাতলা ঝোল। আমি যেই রুই মাছটা নিয়েছি এটা একদমই জ্যান্ত মাছ, মানে আমি যখন নিয়ে এসেছি তখন নিচ্ছিলাম যখন একদম সাঁতার কাটছিল জ্যান্ত মাছ। আর আমি জ্যান্ত মাছ ছাড়া বাড়িতে কখনো আনিও না। চালানি মাছ বলে না, বরফ দেওয়া থাকে, ওইগুলো আমি কখনো আনিও না। আর জ্যান্ত মাছ বলেই পেঁয়াজ, রসুন, গরম মশলা এগুলো ছাড়া রান্না না করলেও খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। আর যদি চালানি মাছ হয় সেটা সাধারণত পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে চলে না। দেখছি বন্ধুরা, প্রচণ্ড মেঘ করেছে। তো বন্ধুরা, মাছ ভাজাটা হয়ে গেল আমার, এবার তুলে নিচ্ছি। এত মেঘ করেছে, বৃষ্টির নামলবার। মানে সকালে সারা রাত বৃষ্টি ছিল, সকালের দিকে খানিকটা ছিল না আর কি। তারপরে দেখো এখন নেমেছে। ছাদে তো জল জমেছিল, সেই রাতের জলটা এখনও নামেনি, তারপরে আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার ছাদটা কি জানো তো বন্ধুরা, মানে ঢালু হয়নি খুব একটা, তার জন্য জল বাতিয়ে থাকে, একটু অনেকটা সময় জলটা বাতিয়ে থাকে। তো তার উপরে বৃষ্টিটা পড়ছে, ভালোই লাগছে। তো যাই হোক, মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর আমার ছেলে একটু ঝোল ঝোল তরকারি খেতে পছন্দ করে, মাংস, মাছ, ডিম সব কিছুই ওর ঝোল ঝোল খাওয়া পছন্দ, কিন্তু আমার ঝোল ঝোল খাওয়া পছন্দ নয়। কিন্তু নিজের পছন্দের কথা কখনো ভাবি না, ছেলে যেটা পছন্দ করে সেটাই রান্না করি, আর আমি সেই দিয়ে খেয়ে নিই। তো মাছগুলো দিয়ে দিলাম। অনেকগুলো মাছ ছিল তো সব মাছগুলো আমি দিলাম না, 3 পিস মতো মাছ রেখে দিলাম, কারণ অতগুলো মাছ রান্না করলে ফুরাবে না, তার জন্য আমি খানিকটা মাছ ভেজেই রেখে দিয়েছি। তো ঢাকা দিয়ে দিলাম। চলো বন্ধুরা, দেখে আসি আমার পত্তলিকা ফুলগুলো কেমন ফুটেছে। দেখো, আজকে তো রোদ ওঠেনি সকাল থেকে, তার জন্য পত্তলিকাগুলো এখনও শুকিয়ে যায়নি। আর রোদ উঠলে পত্তলিকা ফুলগুলো একটু রোদ, মানে 10টা, 10:30, 11টা এর মধ্যেই একটু একটু করে শুকোতে শুরু করে। তো আজকে রোদ ওঠেনি বলে পত্তলিকাগুলো ছিল। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেল। আমি এই যে নিরামিষ মাছের ঝোল করি হালকা করে, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাও না। দেখো, অনেকেই দেখো, কিন্তু কেউ কিন্তু কমেন্টস করো না। তো হয়ে গেল মাছের ঝোল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট করলে কী হয়, উৎসাহ বাড়ে, এই আর কি। যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।